আমরা আজকে প্রথমেই শুনে নিব ক্লায়েন্টের রিভিউ। আমার কাছে সেজে কেমন লাগলো তোমার? ইচ্ছা করো মুখটা যেমন চাইছিলা তেমন পাইছো কিনা? এবারে শুনবো তার বরের রিভিউ। বলো দাদা কেমন হয়েছে? তো নমস্কার সবাইকে, আরেকটি বিয়েবাড়ির ব্লগে তোমাদের নিয়ে চলে এলাম। তো এটি ছিল হচ্ছে মার্চের 6 তারিখের কাজ, রিসেপশনের কাজ ছিল। তো এটা ছিল ফালাকাটার বাগানবাড়ি বলে যে এলাকাটা, সেখানে। কিন্তু পৌঁছে আমি টাইমলি কাজটি শুরু করতে পারিনি। তো ঘরে ঢুকে প্রথমে তাদের গিয়ে দেখি ভাত কাপড় হয়নি। এই ভাত কাপড় অনুষ্ঠান হলো, তারা খাওয়া দাওয়া করলো। সেই মুহূর্তে আবার চলে এলাম এই যে দিদিরা তাদের কাজ নিয়ে। তুমি আজকে কেমন লুক চাও বলো? শুরু করলাম। ওপেন হেয়ারের তোমরাই শুনে নাও ওর কেমন মেকআপ খুব চাই। একটা বেশি ইয়ে না, হালকার মতো তোমার শেড যেমন ভাবে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এই যে যেরকম বলা ঠিক সেরকম আমি কাজ শুরু করে দিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। যাই হোক, কিছু করার ছিল না। এবং সেদিন আমি একাই কাজ করছিলাম, যেই কারণে মোবাইলটা রাখতে একটু সমস্যা হচ্ছিল। স্ট্যান্ডে রেখে একটু কাজ করতে একটু কেন ভালোই সমস্যা হচ্ছিল। তো আমার একটু সময় বেশি লেগে গিয়েছিল। তবে বাড়ির ক্লায়েন্ট এবং বাড়ির মানুষরা এত ভালো ছিল, কেউ কোনো ডিস্টার্ব করেনি, সবাই খুব ভালো ছিল। এরপর কারেকশন করে নিয়েছি। স্কিনে কিছু রেডনেস এবং ডার্ক সার্কেল ছিল, তো সেগুলোকেই হাইড করে নিয়েছি। এরপরে আমি ক্রায়োলনের একটি সুপ্রা কালার দিয়ে সেই কারেকশানগুলোকে হাইড করে নিচ্ছিলাম। তো সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে এরপর আমি হুডা বিউটির এবং রিকটের একটা কালার মিক্স আপ করে তার সঙ্গে পিএসির ব্লেন্ডার এবং অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ দিয়ে সেটাকে সুন্দর করে থিকনেসটাকে কমিয়ে নিয়ে আমি ইউজ করেছি। দেখো স্কিনটা কি সুন্দর ফ্ললেস লাগছে। এরকম ফ্ললেস মেকআপ চাইলে তোমাদের কিন্তু বাড়িতে স্কিন কেয়ারটাও খুব প্রয়োজন। স্কিনটা যদি ঠিকঠাক করে তৈরি না থাকে তাহলে কিন্তু এত সুন্দর ফ্ললেস মেকআপ হয় না। এই দিদির শুধুমাত্র রেডনেস এবং ডার্ক সার্কেলে ছিল, এক্সট্রা কোনো স্কিনে কোনো সমস্যা ছিল না, যার জন্য দিদির স্কিন মেকআপটা খুব সুন্দর বসেছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ গলা বা ফাউন্ডেশন লাগানোর পরে মুখের সেরকম কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। তো স্কিনটাকে টোনে রেখেই কাজ করার চেষ্টা করেছি। তারপরে আস্তে আস্তে ব্লাশার, কন্ট্যুর এগুলো করে নিয়ে বেসটাকে পাউডার দিয়ে লক করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এরপর ম্যাকের একটি সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে লক করে দিলাম। এরপর চলে গেলাম আই মেকআপে। দিদির শাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করে আই মেকআপটি করতে বলেছিল সফটের মধ্যে। তো যেহেতু শাড়িটা ছিল পিঙ্কের মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে, তো হচ্ছে গিয়ে আমি একটু পিঙ্ক স্মোকি দেওয়ার চেষ্টা করেছি। এখানে কালারটা যদিও একটু ডার্ক দেখাচ্ছে, কিন্তু পরে আমি আরেকটু হালকা করে দিয়েছিলাম যেহেতু সফট চেয়েছিল দিদি। তারপরে দিদি একটু ডিমান্ড করেছিল তার ছোট্ট করে একটু কলকার। তারপরে দেখো একটু ছোট্ট করে কলকাও করে দিলাম। এরকম সুন্দর আই মেকআপ, কলকা এরকম যদি তোমরা শিখতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার পার্লার হচ্ছে ফালাকাটা সুভাষপল্লী, কুঞ্জনগর রোড, আনন্দমেলা স্কুলটার জাস্ট পাশেই। তো কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের ঠিকানা সমস্ত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা শিখতে চাইলে বা ব্রাইডাল বুকিং করতে চাইলে নাম্বারে যোগাযোগ করে নেবে। 2024-25 ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে। তোমরা যদি নিজেদের সুন্দর দিনে আমার কাছে সাজতে চাও বা বিশেষ কাউকে সাজাতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো এইভাবেই আস্তে আস্তে মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এরপর ওফটার একটি হাইলাইটার লাগিয়ে আরও মেকআপটা ফ্ললেস দেখানোর চেষ্টা করলাম, আরও যাতে
আর একটু হাইলাইট লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বেসটা। এরপরে দিদির ডিমান্ড অনুযায়ী দিদিকে একটি ওপেন হেয়ারস্টাইল করে দেব। তো ওপেন হেয়ারস্টাইল করার পরে দেখো তোমরা কেমন লাগছে। সামনের থেকে একটু এস করে দিলাম, এস করে দেওয়ার পরে তারপরে সেট করে নিলাম সুন্দর করে স্প্রে দিয়ে। এরপর ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করবে। আরও এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবে।